সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। তারপর সকাল সকাল একটু রান্না করছিলাম। তারপরে আমরা যাবার জন্য রেডি হয়ে গিয়েছি। তোমরা সবাই জানো আমি এসছি ভেলোর ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, তাই আমরা তিনজনই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এবার আমরা যাচ্ছি। রাস্তায় অনেকটাই ভিড়, কারণ এখানে তো প্রচুর মানুষ ডাক্তার দেখাতে আসে, তাই রাস্তায় লোকজন অনেকটাই বেশি থাকে। তবে জানো তো, আমাদের ওখানের মতো এখানে অতটাও গরম নেই। চলে এসছি এখানে। মেয়ে খুব বিরক্তি করছে, মাঝে মধ্যে খুব কান্নাকাটিও করছে। নিয়ে ওকে হাতে ধরে দিয়েছি খাতা আর পেন, যে তুই এখানে বসে লেখালেখি কর, একটু তো চুপ করবে। কি করব বন্ধুরা, ছোট তো, ও তো অত জানে না। এতক্ষণ ধরে আছি আমরা, 3-4 ঘন্টা হয়ে গেল, বিরক্তি তো হবে। খুব কান্নাকাটি করেছে আজকে, সেই সকাল 9টায় খেয়েছে। আমরা এসছি প্রায় 3টে। মেয়েটা কিছুই খেলো না, ঘুমিয়ে পড়েছে। কি করব, উপায় তো নেই। ওখানে গিয়ে এত ছোটাছুটি করছে, চুপ করেই থাকছে না। কি করব, একটা আইসক্রিম কিনে দিলাম, বসে বসে একটু খাচ্ছিল। এই আইসক্রিমটা দেওয়ার কারণটা হলো যাতে খানিকটা চুপ করে বসে থাকে। কিন্তু আইসক্রিম খেয়েও তো শান্তি নেই। খাওয়ার পরে কি করছে, ছোটাছুটি করছে, ছুটবে আর বলছে বাবা বাবা, মানে বাবাকে দেখতে পাচ্ছে না। বাবা বিল পেমেন্ট করছে, তো সেখানেও তো অনেক লাইন, অনেকটাই সময় সেখানেও লেগে যায়। তো মেয়ে দেখতে পাচ্ছে না, চারিদিকে মেয়ে ছোটাছুটি করছে, ছুটছে আর বলছে বাবা। বাবাকে শুধুই ডাকছে। সব লোকজন ওর দিকে তাকিয়ে রয়েছে, শুধু বাবা কে ডাকছে সেটা দেখার জন্য। দেখো বন্ধুরা, কতটা ভিড় রয়েছে বিল পেমেন্ট করার জন্য এখানে। মেয়ে তো কথাই শুনছে না, দেখো আবার ছুটছে। টাটা।